এবার বিধানসভায় উঠে এলো পুশব্যাক প্রসঙ্গ। মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দেশ ছাড়া করা হচ্ছে। পাল্টা সিএএ প্রসঙ্গ টেনে মমতাকে বিঁধলেন সুকান্ত মজুমদার। পহেলগাঁও হামলার পর থেকেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়াকড়ি শুরু করেছে কেন্দ্রের মোদী সরকার। দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট থেকে রাজস্থান সব জায়গা থেকেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে ধরে তাদের দেশে পুশব্যাক করা হচ্ছে। এবার এই পুশব্যাকের রেশ এসে পড়ল রাজ্য বিধানসভায়। মহারাষ্ট্রের একটি ঘটনা টেনে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্র থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে সে রাজ্যের পুলিশ। ধৃতদের মধ্যে ছিলেন উত্তর 24 পরগনার বাগদার বাসিন্দা ফোজের মণ্ডল। মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন। অভিযোগ, ভোটার, আধার, রেশন কার্ড থাকা সত্ত্বেও অন্য বাংলাদেশিদের সঙ্গে ফোজেরকেও পুশব্যাক করে ওপার বাংলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। নিয়ে গেছিল বোম্বাই পুলিশ। ওদের মনে হয়েছিল হয়তো বাংলাদেশে হবে, যার কারণে নিয়ে গেছে। অথচ আমাদের তো সব ডকুমেন্টস আছে। সোমবার মহারাষ্ট্রের এই ঘটনা টেনেই বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, যেখানে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলায় কথা বললে আধার কার্ড থাকলেও তাদের বাংলাদেশি বলে ভাগিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের লজ্জা থাকা উচিত। এদেশের নাগরিক বাংলা ভাষায় কথা বলছে, তাহলে দেখতে হবে যে না, ও এদেশের নয়, ও বাংলাদেশি। না, বোঝো ঠেলা। এবার ঠেলা বুঝতে হবে। এই যে রাজনৈতিকভাবে উদ্দেশ্য নিয়ে সব কিছু করা, এটা কিন্তু সংবিধান বলে না। তৃণমূলের পুশব্যাক বানের মোকাবিলায় সিএএ কে পাল্টা অস্ত্র করেছে গেরুয়া শিবির। নদিয়াতে যারা হিন্দু বাঙালি উদ্বাস্তু তাদেরকে নোটিশ দিয়েছে। কটা নোটিশ লাগবে মুখ্যমন্ত্রীর? এখানে ডবল ইঞ্জিন সরকার নেই, মুখ্যমন্ত্রীর নিজের সরকার আছে। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিএতে অ্যাপ্লাই করবেন না, আজকে সেই মুখ্যমন্ত্রীর পুলিশই উদ্বাস্তুদেরকে নোটিশ দিচ্ছেন। পুশব্যাক নিয়ে শাসক বিরোধী তর্জা তুঙ্গে। এদিকে ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছে ফজরের পরিবার। শ্রেয়সী, প্রবীর ও মনোজের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।